আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। আজকের মতো শুরু করে দিলাম কাটাকাটি নিয়ে। এখন রান্না বসাবো। ওই মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পালং শাক ভাজি করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। দিয়ে দিলাম রান্নার জন্য রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ভাজা ভাজা হতে থাক। এই মাছটা দিয়ে দিলাম, একটু তেলের সাথে ভাজা ভাজা হোক। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হোক। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। পানি দিব, কষ্ট থাক। আলুটাও দিয়ে দিব, আলুটাও কষ্ট থাক, একটু সিদ্ধ হতে থাক। শাক বসাবো, শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, মশলার হোক পেস্টটা দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ হয়ে যাবে। স্বাদ লবণ, হতে থাক। এটা বেগুন আর টমেটোর সাথে দিয়ে দিলাম, পরিমাণ ভালো করে দিই। আর কিছু দিব না। এখন শাকটা দিয়ে দিলাম, এই যে সিদ্ধ করা শাকটা একটু ভাপ দিছিলাম, পালং শাক। এটা ডাকবো না, এভাবেই হবে। এটা হয়ে গেল কষানো। এই যে বরবটি আর সাদা লাউ বলছি না, মিক্স সবজি রান্না করবো আজকে। বেগুন, আলু, বরবটি, সাদা লাউ একসাথে। হতে থাক। জলটা দিয়ে দিলাম, হালকা গরম করে রাখছিলাম। হতে থাক।
বলক চলে আসছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মিক্স সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ চিংড়ি সব নিজে চলে গেছে। গেল আমার শাক ফ্রাই করলাম। শাকটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। যে শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে গেল আমার পালং শাক ভাজি, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল এই যে আমার চিংড়ি মাছ দিয়ে বরবটি, লাউ, বেগুন, আলু মিক্স করে চিংড়ি মাছ রান্না করলাম। এই যে বরবটি, এই যে এগুলো বরবটি, চিংড়ি মাছ। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদটা দিয়ে ফেলি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও কেমন হলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।